ফুলতলি সাহেব আইস্তনে বহুত দিন আগে হইয়া গেছেন আমার সিলেটের মুসলমান গুণ সুজা সাজা মুসলমান যে গাই দেখো গাইর বান্ধবী আন্দাজে শোয়া আরম্ভ করে আল্লাহর অলির কথা নাছিল স্বাভাবিক কিন্তু বহুত বড় কথা আল্লাহর অলিয়ে কইতা নয়া নয়া দলবার হইব রে বাবা হল ইহুদি খ্রিস্টান হলে টেকা দিয়া দল বানাইয়া ফাটাইব ইতাত মাথা হারাইও না নাইলে ইমান হারাইবাই আশা করি কক্কা ও যেগুনাইয়া নয়া নাজিল হইছেন ই দেশের হকানি আলিম যত দলের আলিম মঙ্গল আসলা একদিন ইটা আলিম মঙ্গলের মুখে ইটা কোনো কথা উঞ্চন মাতন না উঞ্চন নি ইন্টারনেট সার্চ করলে পাইবা মোল্লা কিল্লা খর উঠিয়া খর নবী আবার কাকে শাফাত করবেন নবী নিজেই জান্নাতে যাবেন কি জাহান্নামে যাবেন যে কেউ বলবে নবী জিন্দা এই নবীকে আমি মানি না এই নবীকে আমি তালাক দিয়ে দিলাম না জুড়ে কইতে নাউজুবিল্লাহ তার মাঝে বুঝা যান নানি হে ব্যস্ত ঠিকাদারি লইছে হে ব্যস্ত ঠিকাদার ইয়া ব্যস্ত যার কি তার লোক ধরাইয়া মানুষরে ব্যস্ত নের জ্ঞান নবীরে দুজো কইতে আপনার আর বিবেকে কিতা কয় ইগু ইসলামের গন্ডির ভিতরে রইছে না বার হয়ে গেছে শোনা ভাই তুলিয়া রইছে না বার হয়ে গেছে রইছে না বার হয়ে গেছে মুর্শিদ ফুলতলি যাবে সারা জীবন নবীর মহব্বতর ওয়াজ করছে হিসাব হল বহুত বেড়াইতে কইতা ফুলতলি যাবে আর কোনো ওয়াজ পাই না খালি নবীর মহব্বত আজ না বুঝলাম রে ভাই কেনে আল্লাহর উল্লেখ কইতা নিশ্চয় যারা কষ্ট দিব আল্লাহ আল্লাহর রসুল রে লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ইগুরুরে লানত দুনিয়া এবং আখিরাতে ও আপনার মাঝে দুঃখ নাই না জানো মনো আল্লাহর জাত সাক্ষী রাখিয়া কইয়ার আল্লাহর কসম দিয়া কইয়ার আমি ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তিরে অ্যাটাক করিয়া এই কথা নাই ইমান রক্ষার স্বার্থে আপনারা সতর্ক করিয়া আমি যাইরাম একদিনই বা হিসাবে আপনারা মনে করে এইতাম যাইরাম আজকে আমরা যে নবীরে পাইয়া দুনিয়া আখিরাতে এত সম্মানী হয়েছি আজকে সেই নবীর ইজ্জত লইয়া একগুলো মানুষের টানাটানি শুরু করছে গান জানেননি আপনারা মাতকা জানেননি ইটা নবীরে লইয়া দেখে মাতের কোনো বিধর্মী মাতলে মানিলাম না কারণ এত বিধর্মী এত মাতবু মাতই না কোনো বেঈমানে নাস্তিকে মুরতাদে কাফিরে ইহুদি খ্রিস্টানে যদি মাতে মাতলাম না কারণ এত বিধর্মী এত নবীর বিরুদ্ধে মাতও মাতক দেন কিন্তু মাতের খেগে যে গে আপনার লাগান আমার লাগান পাঞ্জাবি পিন্দিয়া টুপি পিন্দিয়া লব্বা জামা লাগাইয়া দাড়ি বাগড়ি ওতা সপ্তাহ লইয়া ইয়া ওয়াজর মঞ্চ উঠিয়া নবীর ইজ্জত লইয়া টানাটানি আমি কইতাম না আপনারা কোন জানো ইটা মাতে ইমান রয়নি না যায় হেসে বুঝিয়া জবাব দেন জান না যায় আন্দাজে কিতা বুঝলে আমি কইছি নি এখন কিছু আমি তো আবু কইছি না ইটা মাতে যদি ইমান রয় তে আপনি তার লোক দরকা আর যদি ইটা মাতে যদি ইমান যায় তে আপনারা আজকে সিদ্ধান্ত নেবা ইগুন তো লগে থাকতাম নিদা ইটারে হরাইয়া রাখতাম মা বুঝলানি আমার খোদার কসম দিয়া আমি আল্লাহর কসম খাইয়া কইছি আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নাই তার বিরুদ্ধে মাথাত কিন্তু ইমান রক্ষার স্বার্থে আপনারা মনে করাইয়া দিয়া ইলাও ওয়াজ বার হইছে মঞ্চ আইয়া ওয়াজও উঠিয়া কর নবী মরে পচে মাটির সাথে মিশে গেছে যে কেউ বলবে নবী জিন্দা শুনুন জানো মাত্র ভাষা যে কেউ বলবে নবী জিন্দা এই নবীকে আমি মানি না এই নবীকে আমি তালাক দিয়ে দিলাম না জুড়ে কইতে নাউজুবিল্লাহ নবীরে তালাক দের হে আরবার উম্মত দাবি করে তার মাথাত নবীর সুন্নতি টুপি তার শরীরে নবীর সুন্নতি পাঞ্জাবি আমার কথা আমি বুঝাইতে পারছি না এখন আপনারা কাজ যে নবীরে তালাক দের ইগু ইমানদারির গন্ডির ভিতরে রইছে না বার হয়ে গেছে শোনা ভাই জুড়ে কইতইব রইছে না বার হয়ে গেছে কিন্তু মুসলমানের ভিতরে রইছে নি এক ইলা আমি কতটা কইমি 100 গান আমার ভিতরে আছে ইটার মাত আর যেগুলাইন কইমি নাই সারা অন্য ইউটিউবার ভাইয়েন তো মাশাআল্লাহ মনে হয় 15-20 জন আছেন তারা জিজ্ঞাসা সব ইউটিউবের মাঝে ইন্টারনেটে সার্চ করলে পাইবা মোল্লা কিল্লা খর উঠিয়া খর নবী আবার কাকে শাফাত করবেন নবী নিজেই জান্নাতে যাবেন কি জাহান্নামে যাবেন মাত বুঝরানি অথচ নবীজি ফরমাইছেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি আমি নবী কিয়ামতের ময়দানে আমার বড় বড় উম্মত গুনাহগার উম্মতরে আমি শাফাত করিয়া জান্নাত নিব আর হে উঠি এখন নবী আর বার খারে করতে তাই নিজেও ব্যস্ত যাইবেন না দুজখ যাইব তার ভাষা আরো মারাত্মক
উঠিয়া কইছে নবীর নেকিবদি যখন পাল্লায় উঠানো হবে তখন নবী তার গুনার পাল্লার দিকে তাকিয়ে থাকবেন, না জানে গুনার পাল্লা বাড়ি হয়ে যায়, নবী দুজখে চলে যায়। মুল্লারে ভাইলে জিকাইলা মনে বলে নবীরে দুজখ লাই রে তুই খানো হে ব্যস্ত থাক মাতো ভাইয়াই তার মাথে বুঝা যান নানি হে ব্যস্ত ঠিকাদারি লইছে, হে ব্যস্ত ঠিকাদার ইয়া ব্যস্ত যার গি তার লোক ধরাই মানুষরে ব্যস্ত নের জ্ঞান নবীরে দুজখ যায়। আপনার আর বিবেকে কিতা কয় ইগু ইসলামের গন্ডির ভিতরে রয়েছে না বার হয়ে গেছে? শোনা ভাই এমন তুলিয়া রয়েছে না বার হয়ে গেছে? রয়েছে না বার হয়ে গেছে? বাল্লা করে বুঝেন জানো মুল্লাই উঠিয়া কর নবীর মা বাপ মুশরিক। হায় রে হায় একটু জুড়ে করবা না উজুবিল্লাহ। উঠিয়া কর নবীর মা বাপ কাফির, নবীর মা বাপ দুজকি। কুরআন শরীফের ইন্নাল্লাযিনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু আলিম আল্লাহর ভাওদরিয়া কই মো আয়াত পড়িয়া ব্যাখ্যা পড়াইন জানো নবীরে কষ্ট দিলে পরিণাম কিতা এর বাদে বালা করে বুঝাইন জানো মুল্লা ঘুরে বাইলে নবীর মা বাপ রে যেন দুজকি বানাইলি রে নবী কান দুনিয়া কিতা বুঝরা নবী খুব খুশ হই রাইন না নবী কষ্ট পাইবা মাতুই না দেখি আল্লাহ নু কইলা ইন্নাল্লাযিনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু নিশ্চয় যারা কষ্ট দিব আল্লাহ আল্লাহর রাসূল রে লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ইগুরুরে লানত দুনিয়া এবং আখিরাতে ও আ'আদ্দা লাহুম আযাবা মুহিনা আর আল্লাহ কইরা ইতারে আমি হাসরের ময়দানে বেইজ্জত করিয়া শাস্তি দিম। নবীরে কষ্ট দেন নানি আল্লাহ রাসূলে ফরমাইছেন আমার মায়ের দিক তনে বাবার দিক তনে পরিবারের দিক তনে গোষ্ঠীর দিক তনে নসলের দিক তনে বংশের দিক তনে আদম আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ আমারে সর্বশ্রেষ্ঠ নসল সর্বশ্রেষ্ঠ বংশ সর্বশ্রেষ্ঠ পরিবার সর্বশ্রেষ্ঠ মা বাপর মাধ্যমে আল্লাহ আমি নবীরে দুনিয়াতে পাঠাইছি। আর হে এখন নবীর মা বাপ মুশরিক ও ওইতো আরো খান চারছে নয়া উঠিয়া কইছে কাবা ঘর বানাই লইছে হিন্দু অকলট টেকা দি। আমি উনিয়া বেশি কিচ্ছু কইছি না, খালি কইছি না না হিন্দুর টেকা দি না তোর মার খাবি নোট টেকা দি। আর কিতা কইতা কিলা কইল বাবা ওখানটা উঠিয়া কর হিন্দু অকলট টেকা দি বুঝিল কাবা ঘর বানাই দিছে মাত বুঝরানি। আমি একটু বাদে পরিচয় দিয়া ইতারে বাইরে আপনি এর বাদে উঠিয়া কইছে নবীর মুখ দুর্গন্ধ আছিল এরদা জিব্রাইল যতবার আইছেন নবীরে কইছেন মুখর দুর্গন্ধ মিসাক করি হরাও। নবীর মুখ দুর্গন্ধ আছিল মুল্লার মুখ সুগন্ধ। আমি আর কইয়ার নাই ও চার পাঁচ খান উনাইলাম আপনারা ইগুন ধরে চিনচনি না ইগুন ধরে আপনারা চিন্তা নাই ইগুন ধরে চিনার সহজ উপায় আমি কইয়া দিতাম নি। আল্লাহর কসম দিছি আমি তিনবার আগে ওয়াল্লাহে 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 কসম আল্লাহর ইগুন তোর লগে আমার ব্যক্তিগত কোন দুশ্মনী নাই, খালি আপনারা এইখানে নুনাইয়ার যে ইগুন তো হরিয়া থাকতো কারণ ইগুন তোর নাম দিছি আমি ইমান লুটেরা ডাকাইত। ইমান লুটেরা ডাকাইত ইগুন তোর বড় পরিচয় হইল ইগুন তোর পিতৃ পরিচয় কইলাম ওখ নাই। আর বাহ্যিক পরিচয় কিতা জানেননি তারা তেরাবির নমাজ 8 টাকাত পড়ে জানি না চিনছেন কিনা। 8 বান্ধ অন্য বা অন্য বান্ধে অন্য মাত পুচ্ছই না দয়া করে মাথুই না কেন আমি আল্লাহ দেখারে বাবাই আমি তার নামাজের ব্যাপারে হে অন্য না যেন মনে চায় বান্ধিলে আমি মাতলাম না নে নমাজ 8 টাকাত নাই নাও বড় আমি মাতলাম না নে কারণ তার নমাজের জব হে তার দিতে আমি মাতলাম না নে। কিন্তু আসলে ইগুন যে সেই চাই না ইগুন হইলা হো গুণ এটা জোয়া নকলে কল চাই বা ইগুন কি গুণ ওখানটা জুড়ে কয় ইগুন হো গুণ এই জোয়ান জুড়ে কয় ইগুন হো গুণ হো গুণ তো ঠিকাদারি গুণতে লইয়া আটিরা মাত বুঝাইতে পারছি নি হো গুণ তো ঠিকাদারি গুণতে লইয়া আটিরা আই যাইয়া আপনার বাল্লা বাঞ্চাইতো 20 টাকাত করে মক্কা মদিনা তো বললা আমরা 14 গোষ্ঠী বললা নবীর সাহাবিয়ে 20 টাকাত তারাবি নবীর মসজিদে দাঁড়িয়ে করলা আর হে নয়া এখানে নিয়া দিয়া বাল্লা বাঞ্চাইতো পুতলা শুরু করাইছে মাতই না খানে এটা কোনোদিন যদি ইটা কোনো ডেলিভারি লিয়ায় লে শোনা বুতনু ও বাদি বঙ্গোপসাগর আছে ও বাদি গিয়া পড়িয়া সেফট ইয়া মরো আমরা বাল্লা গাও খানো তুমি বেজাল খান লাগাইছ মাতকা ঠিক না ঠিক না। এর বাদে যদি কোনো কেউ উল্টামি উস্তামি করে তে গড়ছি আনমান মুখ গই
আজ অনকল জুড়ে তুলিয়া কো ঠিক না ঠিক না জুড়ে কো ঠিক নেই আল্লাহর কসম দিয়া কইলাম ইগুন তলে হরিয়া তাকিও কারণ ইগুন হইলা ইমান লুটেরা ডাকাই